আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আজকের আলোচনা হলো ক্রিকেট যারা শিখতে চাচ্ছেন বা যাদের ছেলেদেরকে ক্রিকেটার বানানো চাচ্ছেন, আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে বা আমার এই লেখাগুলো নিয়ে যদি একটু রিসার্চ করেন, তাদেরকে বোঝান, ইনশাল্লাহ তাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট আসবে। আমার আজকের টপিক হলো আমি নিজের থেকে একটা নাম দিয়েছি, মাথা জিতলেই ম্যাচ জিতবে। একজন ক্রিকেটারের মানসিক প্রস্তুতির পূর্ণ গাইড। ভূমিকাতে বলতে চাই যে কেন মানসিক প্রস্তুতি এত জরুরি। টেকনিক ভালো হলেও অনেক খেলোয়াড় বড় মুহূর্তে ভেঙে পড়ে, কারণ ব্যাট বলের লড়াইয়ের আগে আসলে লড়াই হয় নিজের মাথার সাথে। যে খেলোয়াড় নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মাঠে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারে। নিচের কৌশলগুলো প্র্যাকটিসের মতোই বারবার অনুশীলন করতে হবে, মাথা কোনো একদিনে কিন্তু তৈরি হয় না। শারীরিক রুটিন, শরীর দিয়ে মনকে প্রস্তুত করো। প্রতিটা বলের আগে একই ছোট ছোট কাজ করো, যেমন ব্যাট ঘোরানো, গার্ড নেওয়া, হেলমেট ঠিক করা, শ্বাস প্রশ্বাসগুলো নেওয়া। তোমার শ্বাস প্রশ্বাস কিন্তু বিরাট একটা কাজ। কেন কাজ করবে? শরীর যখন পরিচিত একটা প্যাটার্নে চলে, মন সাথে সাথে যুদ্ধের মোড়ে চলে যায়। এটা এক প্রকার একটা সুইচ, যেটা চাপ কমিয়ে আত্মবিশ্বাস তৈরি করে। অনুশীলনের টিপস: একটা নির্দিষ্ট রুটিন বানাও, 3-4 সেকেন্ডের। প্র্যাকটিসের বারবার সেটা সেট আপ করো। চাপের মুহূর্তে যেমন 4 বলে 1 রান লাগবে, এই রুটিন তোমাকে একটা স্থির করে রাখবে। মানসিক রুটিন, নিজের খেলাটা নিজের হাতে রাখো। মূল 3টে অস্ত্র আছে। নাম্বার 1, ব্যাট। ব্যাট হলো তোমার অস্ত্র। ব্যাটকে শুধু কাঠের টুকরা না, একটা ধারালো তলোয়ার ভাবো এটাকে। শট খেলার সময় দ্বিধা কমে যাবে। শ্বাস, তোমার ব্রেক যেটাকে বলা হয়, নাম্বার 2 এ রাখলাম এটাকে, শ্বাস। শট খেলার আগে গভীর শ্বাস নাও। শরীর রিল্যাক্স ও ব্যালেন্স ঠিক থাকে, টাইমিং নষ্ট হয় না। মানসিক দৃঢ়তা, মানসিকভাবে দৃঢ় খেলোয়াড়ের চাপে পড়েও নিজের গেম প্ল্যান বদলায় না, ধারাবাহিকভাবে খেলা যায়। 3টি স্তম্ভ যা একজন মানসিকভাবে শক্তিশালী খেলোয়াড় তৈরি করে। নাম্বার 1 হলো ফোকাস, কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস, দায়িত্ববোধ। টেকনিক শেখানো যায় কোচের কাছ থেকে, কিন্তু এই মানসিক শক্তি গড়ে তুলতে হবে নিজেকেই, প্রতিদিন নিজেই প্র্যাকটিস করতে হবে। ফোকাস, দৃষ্টি, যেটা প্রতিটা বলে 100% মনোযোগ। একটা বলার জন্য একটাই তোমার চিন্তা থাকবে, পরের বল নিয়ম কি হবে। শর্ট মিস হয়েছে বা আউট হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তোমার মাথা গরম হয়ে গেছে, তাই না? কোনো সমস্যা নেই, যা হয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে ভুলে যাও। অতীতের বল নিয়ে আফসোস করলে তুমি বর্তমানের বলে ফোকাস হারাবে। মনে রাখো, ফোকাস মানে অতীত নিয়ে ভাবা না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না। শুধু এই মুহূর্তে যা সামনে আছে তা নিয়েই ভাবা এবং সেটা সঠিকভাবে করার চেষ্টা করা। কনফিডেন্স, আত্মবিশ্বাস, নিজের শক্তির জায়গাগুলো চেনা এবং কাজে লাগানো। আত্মবিশ্বাসের উৎস একটাই, কঠোর পরিশ্রম। আত্মবিশ্বাস আকাশ থেকে পড়ে না, এটা আসে যখন তুমি নিজেই জানো তুমি কতটা পরিশ্রম করেছো। সাফল্য কিন্তু এমনি এমনি আসে না, মাঠে নেমে লড়াই করে সাফল্য আনতে হয়। কমিটমেন্ট, দায়িত্ববোধ। চ্যাম্পিয়নরা জিততে ভালোবাসে, কখনো তারা হারতে চায় না। অফ ফর্মে থাকলে কি করবে তোমরা? ফর্ম খারাপ হচ্ছে বা ফর্ম খারাপ যাচ্ছে, তখনই সবচেয়ে বেশি প্রয়োজন কাজের প্রতি ভালোবাসা আর পরিশ্রমকে সঠিক জায়গায় খাটানো, হতাশ হয়ে বসে থাকা নয়। একটা সহজ সত্য কথা বলি, কাজের প্রতি শতভাগ মনোযোগ আর দৃষ্টি দিলে তা কখনো বৃথা যায় না। সবচেয়ে বড় লড়াইটা মাঠে নামার আগেই শুরু হয়। প্রতিপক্ষের সাথে যুদ্ধ শুরুর আগে প্রথমে যুদ্ধ করতে হয় নিজের মনের সাথে। সঠিক সিদ্ধান্ত, মনোযোগ, দৃষ্টি আর মানসিক শক্তি, এই 4টা একসাথে কাজ করলে সাফল্য আসে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রতিটা দলের কোচদের
জন্য মানে দুই একটা টিপ রাখি, এর মধ্যে 3টে গুরুত্বপূর্ণ টিপস। মানে একটা প্র্যাকটিস সেশনের শুরুতে খেলোয়াড়দের এই 3টি প্রশ্ন করে রাখা, যেমন তোমার শারীরিক রুটিন কি, এটা স্টুডেন্টকে তার কোচ প্রশ্নটা করে রাখবে। শেষ ম্যাচে কোন বলটা তুমি বেশি সময় নিয়ে ফেলেছিলে ভুলতে, মানে শেষ ম্যাচে তুমি যে লাস্ট যে ম্যাচটা খেলছিলে ওই ম্যাচে তুমি কোন বলটা সঠিক সিদ্ধান্ত নিতে বেশি মিস করছো, ওই জিনিসটাই বললাম এখানে। আজকে কোন একটা জায়গায় তুমি 100% পরিশ্রম দিতে চাও, এই প্রশ্নগুলো কোচ তার কাছ থেকে করবে, এমনকি নোট করবে, খেলার পরে আবার এখানে একটু ডিটেলস আলোচনা করবে। আরো কিছু মানসিক প্রস্তুতি পরামর্শ দেওয়া যায়। মূল গাইডের বাইরেও যেসব অভ্যাস কাজে দেয়, ভিজুয়ালাইজেশন। ম্যাচের আগের রাতে চোখ বন্ধ করে কল্পনা করে তুমি ভালো শট খেলছো, বল ছাড়ছো ঠিকভাবে। মস্তিষ্ক বাস্তব অনুশীলনের মতোই কিন্তু কাজ করে। শ্বাস নিয়ন্ত্রণ অনুশীলন, প্রতিদিন 5 মিনিট ধীরে শ্বাস নেওয়া ছাড়ার অভ্যাস করো, যাতে চাপের মুহূর্তে শরীর নিজ থেকেই শান্ত থাকতে শেখে। ম্যাচ পরবর্তী জার্নাল, প্রতি ম্যাচের পর 2-3 লাইনে লিখে রাখো কোন চিন্তা কাজে দিয়েছে আর কোনটা মনোযোগ নষ্ট করেছে। চাপ সিমুলেশন, নেট প্র্যাকটিসে মাঝে মাঝে নিজেকে কৃত্রিম চাপে ফেলো, যেমন 2 বলে 4 রান দরকার, যাতে আসল ম্যাচে পরিস্থিতি নতুন না লাগে। এই জিনিসটা আমাদের স্টুডেন্ট যারা আছেন প্রায় সময় তাদেরকে বলি যে নেটে যখন প্র্যাকটিস করবা মনে করবা যে তোমার 2 বলে 4 রান দরকার বা 3 রান দরকার, হ্যাঁ, বা 6 রান দরকার। ওই প্রিপারেশন নিয়ে তুমি নেটে একটু প্র্যাকটিস করো, কারণ এখানে তোমার ম্যাচ না, এই প্র্যাকটিসটা যখন তুমি করবে ইজিলি, যখন এটাকে তুমি চেঞ্জ করতে পারবে তখন তোমার ম্যাচে ওই চাপটার মানে বেশি কষ্ট হবে না। ঘুম ও বিশ্রাম, পর্যাপ্ত ঘুম মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে রাখতে শারীরিক অনুশীলনের মতোই জরুরি। ইতিবাচক স্ব আলাপ, তোমার বেস্ট ফ্রেন্ড বা কলিগ যাদের সাথে খেলাধুলা করতেছ তাদের সাথে সবসময় একটা ইতিবাচক আলাপ রাখবে,